তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 16ই মার্চ থেকে 22 মার্চ 2026 এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 16ই মার্চ, এই দিনে আপনার অ্যাক্টিভিটি যেগুলো থাকবে সেগুলো যথেষ্ট ইতিবাচক অ্যাক্টিভিটি, অর্থাৎ নিজের মনের মধ্যে আপনারা কিছু কাজ করার মানসিকতা জেদ নিয়ে চলবেন এবং নিজের ব্যক্তিগত বিষয় সমাধান করার প্রবণতা থাকবে। সেটা হতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্ক, সেটা হতে পারে আপনাদের বিবাহ সম্পর্ক, এবং আমরা দেখতে পাবো এই দিনে ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানেও যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিতে দেখা যাবে, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে। আবেগে অনেকটা বিষয়ে চলবেন, আবার পরক্ষণে মনে হবে বিষয়টা আবেগ নয়, অনুভূতি নয়, বিষয়টা সিরিয়াসভাবে নিতে হবে। যার ফলে আমরা দেখতে পাবো 16ই মার্চ পারিবারিক ক্ষেত্রেও যথেষ্ট মনোযোগ আপনাদের থাকবে এবং আপনাদের সন্তানের বিষয়, ভালোবাসার বিষয়, এই সমস্ত বিষয় একটি যদি সমস্যা থাকে সমাধান করার ইচ্ছা প্রবণতা আপনাদের থাকবে এবং সে ক্ষেত্রে যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, যতই কঠিন সিদ্ধান্ত হোক না কেন, আপনারা নিতে পিছপা হবেন না। পরিস্থিতি এইরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাবো 17ই মার্চ 2026 এই দিনে মনের মধ্যে নানান ধরনের আশা সেগুলো প্রকট রূপে দেখা যাবে। আশা প্রকট রূপে দেখা দিল, হয়তো তাৎক্ষণিক আশা, ইচ্ছা এগুলো মনের মধ্যে আসতে পারে, কিন্তু পরক্ষণেই আবার দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেকে কন্ট্রোল করে নেবেন এবং এটাই যথাযথ একজন দায়িত্ববান পুরুষ অথবা মহিলার বিচক্ষণতার পরিচয়, সেটা আপনারা দিতে পারবেন 17ই মার্চ 2026। ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করেন সেটাও কিন্তু খারাপ নয়। আপনারা অনেক কিছু ক্ষেত্রে প্রশমিত করতে পারবেন নিজের ইচ্ছা, আশা। এই মুহূর্তে এটা করা ঠিক নয়, এগুলো আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। যোগাযোগ, ছোট একটি যোগাযোগ, সেগুলো যদি আপনারা ইনফরমেশান পান, যোগাযোগটা হয়তো পুরোপুরি আপনার দিকে এলো না, কিন্তু ছোট ইনফরমেশান আপনাকে কিন্তু উৎসাহিত করবে, আরও জানার আগ্রহ তৈরি করবে, সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে সাহায্য করবে ছোট্ট একটি ইনফরমেশান। আমরা দেখব 18ই মার্চ 2026 এই দিনে আপনারা ভাগ্যের কিছুটা হলেও সহায়তা পেতে পারেন, যোগাযোগ কিছুটা আসতে পারে। হ্যাঁ, দুশ্চিন্তা আমাদের জীবনে থাকে, তবে সেই দুশ্চিন্তা সেটা কিন্তু সমাধানের পথ পাওয়া যেতে পারে। সেটা হলো 18 তারিখ। দিনটি অবশ্যই মনে রাখুন, এই দিনে সমস্যা সমাধান করার দিন হতে পারে। নিজের চিন্তাভাবনা একটু পরিবর্তন, কারোর সহযোগিতা, পরামর্শ এগুলো হবে। হ্যাঁ, পূর্বে হয়তো যারা ঋণ নিয়েছেন সেক্ষেত্রে হয়তো দ্বিতীয়বার সেখান থেকে কোনো বার্তা আসতে পারে, এক্ষেত্রে কিছুটা হয়তো বিচলিত থাকবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাবো এই দিনে আপনারা অনেকটা নিজেকে কন্ট্রোল করবেন। কিছু যোগাযোগ আপনাকে আরও উৎসাহিত করবে, কিছু সমাধানের যোগাযোগ সেগুলো আসতে পারে। নিজেকে সর্বদা ছোট করে আঁকবেন না, আপনি যা জানেন, যেটি জানেন, যতটুকু করতে পারো সেটি যথেষ্ট। তাই নিজের উপরে আস্থা, কনফিডেন্স, সেই আস্থা কনফিডেন্স ফিরে আসবে। আমরা দেখতে পাবো 14ই মার্চ এই দিনে তুলা রাশি আপনাদের মন মানসিকতার মধ্যে, চিন্তাভাবনার মধ্যে যেগুলো থাকবে সেগুলো সুদূর প্রসারিত পরিকল্পনা করছেন, কিন্তু সেটা অবশ্যই ব্যয়বহুল যাতে না হয় সেই পরিকল্পনাটাও আপনাকে করতে হবে। কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে ব্যয়বহুল, আবার আর্থিক ব্যয়বহুল, আবার টেনশান, দুশ্চিন্তা, তাই দুটোকেই হাতিয়ার করে চলবেন না, দুটোকেই গ্রহণ করে চলবেন না। যে কোনো ক্ষেত্রে নিজে সেখানে শ্রম দেবেন, সেটা মেনে নিতে পারেন। আর্থিক দিকটা একটু চিন্তাভাবনা করে যদি অগ্রগতি রাখেন সেটা ভালো হবে, বিশেষ করে যারা পূর্বে ঋণ নিয়েছেন। কারণ আমরা দেখতে পাবো আপনারা যেমন পরিশ্রমী থাকবেন, শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, এবং আর্থিক ক্ষেত্র সেটাও কিন্তু কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করার দিকে প্রবণতা, দুই ক্ষেত্রেই আপনার দেখতে পাওয়া যাবে। তাই যেখানে আপনি নিজের শ্রম দেবেন সেটা মেনে নিতে পারেন, আর্থিক বিষয়টা একটু চিন্তাভাবনা করে করবেন। আমরা দেখব 20 মার্চ 2026 এই দিনে আপনাদের মনের মধ্যে খানিকটা সময় এলেও, দুশ্চিন্তা এলেও, পরক্ষণে আবার কিন্তু আপনাদের
পূর্ণ মানসিকতা, এনার্জি নিয়ে আপনারা কাজ করবেন। যোগাযোগ এই দিনেও আসতে পারে। এখানে কিন্তু বুদ্ধিমত্তার কাজ বা পরিচয় আপনারা দিতে পারবেন। এই বুদ্ধিমত্তার জন্য এই দিনে আপনারা খুব কঠিন কাজ, জটিল বিষয় খুব শান্ত মনে ইজিভাবে সমাধান করবেন, এবং এটাই তো আপনাদের বিশেষ গুরুত্ব। কারণ আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র সবাইকে আকর্ষণ করে। তুলা রাশির মধ্যে আমরা সেটা দেখতে পাই। তাই এই রকম ক্ষেত্রে কোনো কাজ হয়তো হচ্ছে না, কাউকে আপনি কনভিন্স করতে পারবেন, সেটা করা মানেই আপনার কাজ কিন্তু হয়ে যাওয়া। তাকে বোঝাতে পারবেন আপনি উপযুক্ত ব্যক্তি, তাহলে কাজটা আপনার হয়ে যাবে। তাকে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন উদ্দেশ্য কী, যে কোনো ক্ষেত্রে সেখানে থেকে আপনারা উত্তীর্ণ হওয়া, সফলতা পাওয়া। তাই আমরা দেখতে পাবো এই 20 তারিখে নিজের বিষয়টা বুঝিয়ে বলতে পারবেন, কনভিন্স করতে পারবেন। আমরা দেখব 21 মার্চ 2026 এই দিনে সফলতা আছে। বিশেষ করে যারা ব্যবসা করেন, পুরানো স্টক কিছু আছে, এগুলো কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, সেগুলো আমরা দেখতে পাবো। তবে যারা পুরোপুরি কোনো কিছু বিষয়ে পুরো লস হয়ে গেল, শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, এইরকম মানসিকতা নিয়ে যারা চলছেন, এদিনে কিছুটা হলেও আপনার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ যেখানে সবটা চলে যাচ্ছিল, কিছুটা তো রইল। আমরা এখানে বলতে পারি পুরোপুরি লস যেখানে পূর্বে ভেবেছিলেন, সেটা আপনি হাফ ধরে নিয়ে চলতে পারেন যে কোনো বিষয়ে। এই দিনে আপনাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা যদি থাকে, তৃতীয় ব্যক্তির আগমনে যে সমস্যাটা হয়েছিল সেটা আপনারা অবগত হবেন, যার ফলে আপনারা কিন্তু সম্পর্ক পুনরায় আবার স্থাপন করতে পারবেন বিবাহিত জীবনে। এবং যেখানে বারংবার আপনারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন, যোগাযোগ কেটে যাচ্ছিল, সেই যোগাযোগ পুনরায় কিন্তু আসতে পারে। তবে তাদের মধ্যেও কিন্তু মনে একটা সন্দেহ থাকবে, সন্দেহ নিয়ে যোগাযোগ। এবং সেই সন্দেহ নিয়ে যোগাযোগ যেহেতু করবে, কী কারণে তারা সেখানে বিবাহ কোনো সম্পর্ক কেটে দিয়েছিল, সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। আমরা দেখব 22 মার্চ 2026 এই দিনে তুলা রাশি, আপনাদের যেমন মানসিকতা, সেই মানসিকতার পূর্ণরূপে আমরা দেখতে পাবো। আপনাদের বিবাহিত জীবন সম্পর্ক খারাপ নয়। যারা বিজনেস করেন, সেক্ষেত্রে পূর্বে যে আপনি ধার বাকি দিয়েছেন বা কোথাও আপনার পেমেন্ট সেটা দিতে হবে, এই নিয়ে অবশ্যই আপনি যথেষ্ট যত্নবান হবেন। ঠিক সময় পেমেন্ট দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। এবং আপনাদের রাশি অনুসারে আপনার যেমন ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের পূর্ণরূপে আমরা দেখতে পাবো তুলা রাশির যারাই রয়েছেন। তুলা রাশি এই সপ্তাহে গ্রহগতের যে অবস্থান দেখাচ্ছে, সপ্তাহের প্রথম দিকটাতে খুব একটা খারাপ নয়। সেখানে অবশ্যই আপনি যে সমস্যাগুলি সমাধান করবেন, সেই ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারেন। তবে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে আছে, এটা খুব একটা খারাপ নয়, ভালো দিক। নতুন যোগাযোগ আসতে পারে, অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, ভালো ফলাফল পাবেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।